নমস্কার। স্টুডিও এফএক্স গল্পের আসরে আজ আমরা পেয়ে গেছি সৌমিতদাকে। তো সৌমিতদার কাছে আমরা আজকে কিছু এই গল্পের আসরে প্রশ্ন রাখব। তো নেগেটিভ পজিটিভ দিক সবগুলোই তুলে ধরা হবে। তো সৌমিতদা, আপনি রেডি তো? আমি প্রস্তুত। আচ্ছা সৌমিতদা, ভূত আসলে কি? দেখো সুজয়, ভূত বলতে এক কথায় যেটা বোঝায় সেটা হলো যেটা অতীত, যেটাকে আমরা বলি ভূতকাল। আর তুমি যে অর্থে আমাকে প্রশ্নটা করেছো সেই অর্থে বলতে গেলে ভূত হচ্ছে প্রেত বা নেগেটিভ এনার্জি। তো অনেকেই বলবেন যে আপনি কি ভূতে বিশ্বাস করেন? সেক্ষেত্রে আমি তাকে বলবো কি আপনি কি ভগবানে বিশ্বাস করেন? ভগবান যদি থেকে থাকে তাহলে ভূতও আছে। কেন কি, ভগবান যদি পজিটিভ এনার্জি হয় তাহলে ভূত হলো নেগেটিভ এনার্জি। আর পজিটিভ এনার্জি যদি থেকে থাকে তাহলে বিজ্ঞানের ভাষাতেই বলতে গেলে নেগেটিভ এনার্জিও অবশ্যই থাকে। ঠিক যেমন একটা চৌম্বক ক্ষেত্রে দুটো মেরু থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। সুতরাং প্রেত এক্সিস্ট করে। একটু যদি এই বিষয়টা খুলে ব্যাখ্যা করেন তাহলে খুব ভালো হতো। খুব সহজভাবে এটা বোঝানো যায়। যেরকম ধরো তুমি কোনো মন্দিরে গেলে, সেক্ষেত্রে সেই জায়গায় অনেকক্ষণ সময় কাটাতে ইচ্ছে করবে, তোমার মনটা ভালো হয়ে যাবে। ধরো তুমি দক্ষিণেশ্বরে গেছো নিশ্চয়ই। হ্যাঁ, সে তো অবশ্যই আমি গেছি দক্ষিণেশ্বর। গেলে ভালো লাগে, মনে হয় অনেকক্ষণ সময় সেখানে কাটাই। হ্যাঁ অবশ্যই। তোমার মনে কোনো ভয় কাজ করে না, না কোনো না না না, খারাপ চিন্তা আসে না। দেবত্বস্থানে যথারীতি ভয় লাগে না মানুষের খুব একটা। তো এর কারণটা হচ্ছে পজিটিভ এনার্জি সেখানে বর্তমান। আবার কিছু বাড়িতে গেলে বা কোনো জায়গায় গেলে তোমার সেখানে থাকতে ইচ্ছে করে না বা সেখান থেকে চলে আসতে ইচ্ছে করে। যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স তোমার হয়ে থাকে তাহলে বুঝবে যে সেখানে নেগেটিভ এনার্জি প্রেজেন্ট রয়েছে। তো সেটা আমরা কীভাবে বুঝবো? এমনি চলার পথে তো আমরা চট করে বুঝতে পারবো না জিনিসগুলো, কীভাবে এটাকে ফিল করতে তোমার পারবো? সেখানে ভালো লাগবে না, তোমার একটা কিরম লাগবে, তোমার একটা ভয় লাগবে, তোমার সেই জায়গা থেকে চলে আসতে ইচ্ছে করবে, সেই সারাউন্ডিংসটা তোমার ভালো লাগবে না। তো সেখানে জানবে নেগেটিভ এনার্জি আছে, কিছু না কিছু প্রেজেন্স সেখানে রয়েছে নেগেটিভ এনার্জি। আচ্ছা, তো আপনি শ্মশান বলতে তো আমরা বুঝি যে লোকালে যেখানে শবদাহ করা হয়। তো তারাপীঠ সম্পর্কিত আপনি কি বলবেন? মা তারা বামদেব যেখানে অবস্থান করে রয়েছেন এখন বর্তমানে, তো সেই জায়গায় যদি আমরা শ্মশান দেখতে যাই, তো শ্মশান কতটা পবিত্র বলে আপনার মনে হয়? খুবই পবিত্র। কতটা পবিত্র এর মাপকাঠি হয়। কারণ শ্মশান এমন একটা জায়গা যেইখানে কি হয় যে আমাদের দেহ পঞ্চভূতে বিলীন হয়। সুতরাং সেইখানে থেকে যে তুমি বলছো যে কোনো রকম ওই লোকের ভূতের ভয়, শ্মশান ভূমির মধ্যে তোমার কিছু হবে না। তার বাইরে কোনো ঘটনা ঘটে থাকলে ঘটে থাকতে পারে বা অনেকের সঙ্গে ঘটে, শোনা যায়, সেগুলো আলাদা বিষয়। কিন্তু পার্টিকুলার তুমি যেটা বলছো শ্মশান ক্ষেত্র যেটা, সেখানে কিছু হবে না। আর শ্মশানে যেমন আমরা দেখেছি তারাপীঠ শ্মশানে মা তারা বিরাজমান এবং আপনার বামদেবও বিরাজমান, কিন্তু এই যে বামদেবের কথা আমরা শুনে এসেছি প্রাচীনকাল থেকে, তো আপনি এই দেবতাদের দিক থেকে কতটা বিশ্বস্ত?
আর দেবতাদের দিক থেকে কতটা বিশ্বস্ত বলতে তুমি কি বলছো? না তুমি মানে কার আপনি কথা বলছো? দেবতাকে কি মানে মনে প্রাণে বিশ্বাস করেন, না যেটা যুগ যুগ ধরে চলে এসছে সেই রীতিটাকেই মেনে আপনি চলেন? না, দেবতা তো অবশ্যই এক্সিস্ট করে। শ্রীরামকৃষ্ণদেব বলো, বামদেব বাবা বলো, এরা তো সবাই সিদ্ধি লাভ করেছে, দেখা পেয়েছে, দর্শন পেয়েছে, এরা তো এক্সিস্ট করেছে। এরা তো বহু আগের ঘটনা নয়, এগুলো তো ডকুমেন্টেড ফ্যাক্ট। না এই যে সৌমেন দা, 1 মিনিট একটা কথা জিজ্ঞাসা ছিল, যে আমরা এই যে তারাপীঠ যাই, গিয়ে মায়ের দর্শন করি বা বামদেবের সাধনাস্থলে যাই, ওখানে কিন্তু আমরা তো কখনোই বামদেব বাবাকে সচক্ষে দেখতে পারিনি, বা এটা আমরা এক্সপেকটেশনও করি না যে আমরা বামদেব বাবাকে দেখব বা কিছু, কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে জিনিসগুলো। কিন্তু বামদেব বাবার মধ্যে কি আদৌ কি মায়ের যে একটা চাওয়া পাওয়া, সেটা কি আপনার কিছু জানা আছে যে চাওয়া পাওয়া কতটা ছিল? মানে সেটা ভক্তদের দেখে কি অনুমান করা যায় এখনো? আচ্ছা সুজয়, এই সব প্রশ্ন থেকে সরে গিয়ে তোমাকে একটা আমি প্রশ্ন করছি। তুমি কি তৈলঙ্গ স্বামীর নাম শুনেছো? হ্যাঁ, নামটা শুনেছি, কিন্তু বাট অবশ্যই সেই সম্পর্কে শুনেছো তো? আইডিয়া নেই আমার। হ্যাঁ, অবশ্যই শুনেছো। তো তিনি শৈব ছিলেন, শিবের উপাসক ছিলেন, পরম ব্রহ্মের উপাসক ছিলেন। আচ্ছা। তো তৈলঙ্গ স্বামীকে এক সাধক একবার প্রশ্ন করেছিল যে আচ্ছা, তারাপীঠে যে বামদেব বাবা আছে উনি কে? আচ্ছা। তখন তৈলঙ্গ স্বামী তাকে উত্তর দিয়েছিল, আমরা যে নিরাকার পরম ব্রহ্মের উপাসনা করি, তিনি যদি সাকার হন, ঠিক যেমনটি হবেন বামদেব বাবা হচ্ছে সে। আচ্ছা। সুতরাং ওনার বিষয়ে কিছু বলার মতো কোনো মানে লেভেলই আমার নেই, ধরাছোঁয়ার বাইরেও। আচ্ছা, আপনি যে এই তারাপীঠ ধরুন গেছেন কোনো না কোনো সময়, অবশ্যই গেছেন হয়তো, তো সেখানে গিয়ে আপনি যে মা তারাকে দর্শন পেয়েছেন না তো, না আপনাকে সেই লাইন দিয়ে দেখতে হয়েছে যে মা তারাকে? অনেক ভক্তরা শুনেছি যে লাইন দিয়ে মাকে দেখার জন্য অনেক আকুল ব্যাকুল করে থাকেন, তো অনেকে দেখতে পান, অনেকে দেখতে পান না, নিরাশ হয়ে যান। সেই সম্পর্কিত আপনি কিছুটা বলুন। না না, আমি লাইন দিয়ে দেখেছি, সবাই যেমন দেখে। না, আপনার কি সেই সময় মনে হয়েছে যে এই যে লাইন দিয়ে দেখছি, সেই অনুভূতিটা আমার মানে একটা মানে আশা যে মাকে দেখবো আবেগপ্রবণ ভাবটা, সেই অনুভূতিটা কি আপনি কখনো ফিল করেছেন ওখানে? সেটা তো আমার মধ্যে কিছুটা হলেও আছে। আর তুমি যেটা বলছো যে মায়ের দেখা পেয়েছি কিনা, যদি আমার কপালে থাকে তাহলে পাবো। যাক, আপনার সঙ্গে কথা বলে আজ আমাদের ভালো লাগলো। এখানে এসছেন, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। আমারও খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আশা করি এই গল্পের আসরে আবার দেখা হবে। অবশ্যই যদি দেখা হবে। এই গল্পের আসর সম্পর্কে আপনি কিছু বলেন। গল্পের আসর সম্পর্কে কি বলবো, এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম তুমি করে দিয়েছো, যেখানে সবাই এসে তার নিজের কথা তার বলতে পারে, তার নিজের কাহিনী শেয়ার করতে পারে। তো খুব ভালো কাজ তুমি শুরু করেছো, করো, আরও এগিয়ে যাও, এই আশাই করি। স্টুডিও এফেক্টস আরও বড় হয়ে উঠুক। আর আমাকে যদি ডাকো আমি আবার আসবো, কোনো অসুবিধা নেই। আমি স্টুডিও এফেক্টসের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। যাক, আপনাকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমরা তাহলে এই স্টুডিও এফেক্টস গল্পের আসর এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি এই স্টুডিও এফেক্টস গল্পের আসরে এই ভিন্ন স্বাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করুন। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা দেখতে থাকুন স্টুডিও এফেক্টস গল্পের আসর। ধন্যবাদ।